নমস্কার, জয় মা তারা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেতু গ্রহ ও রোগ ব্যাধি সম্পূর্ণ বিশ্লেষণ। কেতু গ্রহ কি বোঝায়? কেতু হলো অদৃশ্য শক্তি, পূর্বজন্মের কর্ম, রহস্যময় রোগ, মানসিক ও আধ্যাত্মিক প্রভাব। কেতু এমন রোগ দেয় যেগুলো চোখে ধরা পড়ে না, রিপোর্টে ধরা পড়ে না, চিকিৎসা করেও সারে না, হঠাৎ আসে হঠাৎ চলে যায়। কেতু পীড়িত হলে সাধারণ লক্ষণ, রোগ আসে হঠাৎ, ঠিক তেমনি হঠাৎ চলে যায়, বারবার ডাক্তার বদলাতে হয়, ওষুধে উল্টো রিয়াকশান হয়, বারবার ভ্যালু বা ডায়াগনোসিস বদলায়, মানসিক ও স্নায়বিক সমস্যা। কেতু অকারণ ভয়, মানসিক অস্থিরতা, অদ্ভুত চিন্তা, মাথা ঝিমুনি, শূন্যতা, হালকা ডিপ্রেশন, হঠাৎ কান্না বা চুপচাপ হয়ে যাওয়া, না ধরা পড়া রোগ, হিডেন ডিজিজ, চিকিৎসা করেও না সারা অসুখ, একই রোগ বারবার ফিরে আসা, ভুল ডায়াগনোসিস, রহস্যময় ব্যাখ্যা, অজানা কারণে দুর্বলতা, রক্ত ও সংক্রমণজনিত সমস্যা, ব্লাড ইনফেকশন, অ্যালার্জি জাতীয় সব রোগ, চুলকানি, ঘা, দাগ, কারণ অজানা, হাড় ও জয়েন্টের সমস্যা, হাড় ব্যথা, জয়েন্ট পেন, নার্ভ ব্লক, পিঠ বা ঘাড়ে অজানা ব্যথা, পেট হজম সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, পেট পরিষ্কার না হওয়া, অল্প খেলেই অস্বস্তি, হঠাৎ খাবারে অরুচি। কখনো কেতুর রোগ বেশি হয় কেতু যখন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে, কেতু চন্দ্র বা সূর্যের সঙ্গে যুক্ত, কেতু শনি বা রাহু দ্বারা পীড়িত, কেতুর দশা অন্তর্দশা চলাকালীন। মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, কেতুর রোগ শরীরের চেয়ে বেশি, কেতুর রোগ শরীরের চেয়েও মন এবং শক্তির স্তরে বেশি আঘাত করে। শুধু ডাক্তার নয়, জ্যোতিষীয় বিচার প্রয়োজন। যেমন ভালো ডাক্তার দরকার, তেমনি সঠিক জ্যোতিষীয় বিশ্লেষণও জরুরি। সংক্ষিপ্ত উপায় হচ্ছে যে ঈশ্বর ভক্তি, ধ্যান, দান, অহংকার ত্যাগ, আধ্যাত্মিক পথে চলা। ব্যক্তিগত কুণ্ডলী না দেখে পূর্ণ প্রতিকার বলা কঠিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। অনলাইন জ্যোতিষ পরামর্শের জন্য ইনবক্স করুন। কমেন্টে লিখুন আপনার রাশি এবং কেতু কোন ঘরে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের 9টি গ্রহ রয়েছে, তার মধ্যে রাহু কেতু অদৃশ্য শক্তি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেতু গ্রহ ও রোগ ব্যাধি, সেটা নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক, এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা।